বাবা, মা, ভাই, বোন। এরপরে যদি বউ থাকে বউ, ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়ে, যেটাই বলেন না কেন ভাই, যে কথা আপনি বলেন না কেন, আপনার কেউ খোঁজ নেবে না। খোঁজ নেবে না ভাই, আমারও কেউ নেয় না খোঁজ, কেউ খোঁজ নেয় না ভাই। মানুষই বলতো, শুনতাম, মানুষের কথা বিশ্বাস করতাম না। কিন্তু বিদেশে গেলি, ওরে না, যে যায় পর হয় বা যা হয় হোক, নিজের রক্ত কখনো কি পর হয়? মানুষই বলতো। কিন্তু ভাই, এই বিদেশের মাটিতে যারা আছে না ভাই, তারা শুধু বুঝতে পারে ভাই যে আসলে কিন্তু তাদের খোঁজ নেওয়ার মতন কেউ থাকে না ভাই। বাড়িতে ফোনও নেয় না, বাড়ির থেকে ফোনও দেবে না তোমার, তুমি অসুস্থ হয়ে আসাও কি, তুমি কি অবস্থায় আসাও না আসাও, 2-3 দিন মনে করো যে চলে যাবে, তাও খোঁজ নেবে না তোমার। তুমি যদি ফোন না দাও তাও তোমার খোঁজ নেবে না। আমারও খোঁজ নেয় না ভাই, নেয়নি, আমারও নেয়নি খোঁজ। খুব দুঃখের সাথে ভিডিওটা বানাইতে হচ্ছে ভাই, খুব দুঃখের সাথে, খুব দুঃখের সাথে, কষ্টের সাথে কথাগুলো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি ভাই। অসুস্থ মাঝে আমি, মাঝে একটা দিন খুবই অসুস্থ, আর অসুস্থর বিষয়টা আমি শেয়ার করতে পারছি না, মানে আমার এতটা সমস্যা হয়েছিল মাঝে। পুরো একটা দিন, একদিন একটা রাত, পুরো এতটা আমার সমস্যা হয়েছিল। তো কী বলবো ভাই, সে সমস্যাটা হয়তো আমি আপনাদের মাঝে এখন বলতে পারতেছি না, যে কোনো একটা কারণবশতভাবে, কিন্তু মারাত্মকভাবে অসুস্থ ছিলাম আমি, মারাত্মকভাবে অসুস্থ ছিলাম। তা মা বাপ বলো, ভাই বোন বলো, বোনটা মাঝে মাঝে একটু ফোন দিত, বোনটা দিত, কিন্তু বাপ বাপ মা কি কেউ খোঁজ নিত না ভাই। আমি নিজেও মনে করে যে আমি ভাবছি যে দেখি এই যে আসলে আমাকে ফোন করে কেউ খোঁজ নেয় কি না, ভাবছিলাম এটা। খোঁজ নেয়নি, কেউ খোঁজ নেয়নি। বোনটা কল দেয়, মাঝে মাঝে বোনটা কল দেয়, বোনের সাথে কথা বলি। এরপরে যখন আর পারছি না, মানে নিজের কাছেই যেন কীরকম একটা মনে হইতেছে যে আমাকে খোঁজ নিতেছে না, তখন আমি নিজে বললাম যে ফোনটা মার কাছে দে। মার কাছে দেওয়ার পরে মার সাথে আমি ফোন দিয়ে কথা বলার পরে তারপরে আমার সাথে কথা হয়। তো ভালোভাবে বোঝা হয়ে গেছে এটা আমার, ভালোভাবে এটা বোঝা হয়ে গেছে যে খোঁজ আমাদেরকে নিতে হবে, আমাদেরই নিতে হবে খোঁজ নিজে থেকে। তাছাড়া তুমি প্রবাসের মাটিতে কী করছো না করছো সেটা কারোর প্রয়োজন না, প্রয়োজন না। খোঁজ তোমারই উদ্যোগ করে নিতে হবে। হ্যাঁ, নিব খোঁজ, খোঁজ নেব।